মাঠে প্রত্যেকে ইয়া নফসি বলতে থাকবে। একটা নেকির জন্য সন্তান বাবার কাছে দৌড়াইবে আর বাবাকে ডেকে বলবেন, বাবা গো, দুনিয়াতে কত মায়া করতা, কতই না আদর করতা গো বাবা। আমি না খাইলে তুমি খাইতা না, আমি নতুন কাপড় না পরলে তুমি পরিধান করতা না, আমার না দেখলে তুমি চলতে পারতা না, থাকতে পারতা না। আমার জন্য তোমার কত মায়া হয়েছে, কত কষ্ট হয়েছে। আমি যখন কান্না করেছি তোমার বড় কষ্ট হয়েছে। আজকে আমি তোমার সন্তান হাসরের মাঠে একটা নেকির জন্য ঘোরাঘুরি করতেছি গো বাবা, দাও না একটি নেকির ব্যবস্থা করে দাও না। বাবা সেদিন সন্তানকে বলবে, ইয়া নফসি ইয়া নফসি, আজকে আমার কি হবে রে, আমার কি হবে রে, আমার কি হবে রে। মার কাছে সন্তান দৌড়াইবে, মার কাছে সন্তান দৌড়াইবে, মা সন্তানের কাছে যাবে, মা ডেকে বলবে, রে সন্তান, কত কষ্ট কইরা তোরে লালন পালন করলাম, কত কষ্ট কইরা তোরে দুনিয়াতে পাললাম, কত কষ্ট করেছি, নিজে না খাইয়া তোরে মানুষ বানাইলাম, নিজে না পয়রা নতুন কাপড় পরাইলাম, কত কষ্ট করলাম। বৈশাখ মাসে সকালবেলা খানা খাইয়া বাইরেছি, সারাদিন মাঠে কাজ করছি, সারাদিন মাঠে ধান লাড়লাম, ধান শুকাইলাম, বন লাড়লাম, খের লাড়লাম, খের শুকাইলাম, সারাদিন খানা খাইতে পারি নাই। সন্ধ্যার বেলা মাগরিবের নামাজ পড়ে যখন আমি খাবার খাওয়ার জন্য গিয়েছিলাম রে সন্তান, এমনি পেটের ভিতরে তাকিয়া এমন জোরে একটা লাথি মেরেছি রে সন্তান। তোর লাথির কারণে, তোর লাথির কারণে, তোর মুড়ার কারণে আমার বেদনা শুরু হয়ে গেছে, আমি আর খানা খাইতে পারি নাই। তুই যখন দুনিয়াতে আইলি রে, আমি মায়ের কত কষ্ট হয়েছে, আমি মায়ের কত কষ্ট হয়েছে, আমি মায়ের শরীর থেকে অসংখ্য বালতির বালতি রক্ত বের হয়েছে, আমার কষ্ট সব এক সেকেন্ডে আমি বুইলা গেছি। তোর চেহারা দেখে আমি মায়ের কষ্ট বুইলা গেছি। শুধু তাই নয়, রাত্রের বেলা যখন ঘুমাইছিলি রে সন্তান, আমি মা কখনো 10টা বাজে ঘুম থেকে জাগে, আবার 11টা বাজে ঘুম থেকে জাগে, আবার 12টা বাজে ঘুম থেকে জাগে, ভালো করে ঘুমাই নাই। কেন ঘুমাই নাই জানোস রে সন্তান? কখন তুই বিছনার মধ্যে প্রস্তাব করে দেন, আর এই প্রস্তাবের মধ্যে শুয়ে থাকলে তোর নিউমোনিয়া লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে, সর্দি হয়ে যাবে, জ্বর উঠে যাবে, কাশি লাগবে। এই জন্য আমি মা ঘুমাই না। যখনই প্রস্তাব করে দিয়ে চল, তখনই আমি বিছনাটারে পরিবর্তন করে আবার নতুন গরম বিছনা আবার দিছি। আবার যখন পায়খানা করে দিয়েছ, আমি মা ঘুম থেকে উঠাইয়া পায়খানাগুলো পরিষ্কার করে আমি মা এত কষ্ট করে লালন পালন করলাম। আরে সন্তান, শুধু তাই নয়, শুধু তাই নয়, তুই সন্তান যখন মাঠে খেলার জন্য যাইছি, আমি মা ঘরের ভিতরে থাকতে পারি নাই। আমার মায়ের যদিও বডিটা ঘরের ভিতরে, আমি মায়ের মন সব সময় তুই সন্তানের প্রতি ছিল। কখন তুই পাখিতে পড়ে যাস না জানি, তোরে কেউ আঘাত করে, আর যদি কেউ আঘাত করেছে তখন আমি মার কলিজায় আঘাত লাগছে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا ومولانا محمد
محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صدق الله العظيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं ला कौम मिन्हा मगर ईमान में कामिल नहीं सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إلهي دکا دے ہمیں دیا
इलाही बना दे हमें गुबार मदीना बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله সকলে বলি لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله আল্লাহ পাকের নাম জপো মুমিন তারি আসমান তারি জমিন আল্লাহ পাকের নাম জপো মুমিন তারি আসমান তারি জমিন অন্তর থেকে ডাকিলে তারে অন্তর থেকে ডাকিলে তারে দূর হবে যত মনের জ্বালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ লাখাইতানার ঐতিহ্যবাহী গ্রাম বাদিকাড়া দক্ষিণ গ্রাম আকালিবাড়ির কবরবাসীর স্মরণে ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আমার প্রিয় একজন মানুষ, মুহাব্বতের মানুষ, আলহাজ অ্যাডভোকেট আয়াতুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি হযরতুল আল্লাম পীরে কামেল হযরত মাওলানা আলাউদ্দিন সাহেব শেখে করমপুরি সাহেব দামাত বরকাতুহুম। আজকের মাহফিলে বিশেষ অতিথি হিসাবে যিনি শুভাগমন করিবেন প্রখ্যাত মুফাসসিরে কুরআন হযরত মাওলানা কিফায়াতুল্লাহ মাহদী সাহেব, নব মুসলিম আব্দুল্লাহ আল মুজাহিদ সাহেব, পথহারা জাতির পথদিশারি হযরতে উলামায়ে কেরাম,
পিতার সমতুল্য মুরব্বী বাবারা, সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সরলা আবেদা সলেহা ইমানদার মুত্তাকি পরেশগার মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য ইমানি দুনারি মাহফিলে আসার এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন, সেই জন্য মহান আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে কোনো ধরনের কৃপণতা না করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আরো শুকরিয়া আদায় করি এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদের নবী যেমন সকল নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আমাদের নবীর উম্মতেরাও সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। যেহেতু আল্লাহ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সেহেতু আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন, বিশেষ করে ভলেন্টিয়ার ভাইয়েরা যারা আছেন, দয়া করে অনুগ্রহপূর্বক প্যান্ডেলের ভিতরে যে বাচ্চাগুলা এলোমেলো করতেছে তাদেরকে একটু বুঝিয়ে বসায় দেয়। মাহফিলের শৃঙ্খলা যেন নষ্ট না হয়, মাহফিলের শৃঙ্খলা যেন বজায় থাকে, সেদিকে একটু লক্ষ্য রাখার জন্য বিনীত অনুরোধ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে বিশেষ এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে খুবই অল্প সময় আমাকে সময় দেওয়া হয়েছে এশারের আজান পর্যন্ত। খুবই অল্প সময়ে কিছু কথা বলার ইচ্ছা করেছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের নিয়তে কিছু বলার, সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, এই জন্য সকলে বলি আমিন। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালীম। বাইরা আমার, আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মাল, এমন একটা দিন আসবে
যেই দিনে আপনার কোনো মাল সম্পদ কোনো কাজে আসবে না, ওয়ালা বানুন, সন্তান সন্তানাদি কোনো কাজে আসবে না। কি কাজে আসবে সেই দিন? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেদিন কাজে আসবে একমাত্র বিশুদ্ধ অন্তর বা আত্মা। কোন দিন? কিয়ামতের দিন, হাসরের দিন। এ আমার বাদিকেরা, গ্রামের যুবক ভাইয়েরা গো, ও পর্দার আড়ালের মা বোনেরা, মাগো, এই সন্তানের জন্য কতই না কষ্ট করতেছে গো মা। দুনিয়ার সম্পদের পিছনে পড়ে আখিরাতকে ভুলে গিয়েছে গো মা। এই দুনিয়ার মায়ার জালে আবদ্ধ হইয়া গো মা, আখিরাত ভুলিয়া দুনিয়ার পিছনে পড়ে আছো। অথচ এই দুনিয়ার কোনো কাজে আসবে না, কোনো সম্পদ কাজে আসবে না, সন্তান সন্তানাদি কাজে আসবে না। দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় যদি বিশুদ্ধ অন্তর, বিশুদ্ধ আত্মা নিয়ে কবরে যাওয়া যায়, দুনিয়া থেকে বিদায় হওয়া যায়, ওই বিশুদ্ধ আত্মাটাই তো কাজে আসবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য আমি বলতেছিলাম, আজকে দুনিয়াতে আছি, কালকে দুনিয়াতে নাও থাকতে পারি। এই দুনিয়ায় এক সময় ছিলাম না রে বাবা, আজকে আছি, আবার এমন একটা সময় আসবে দুনিয়ায় থাকবো না। কথা কোন ঠিক কিনা? আমাদের পূর্বপুরুষ যারা ছিল, আমাদের বাবা দাদা নানা দাদি, পূর্বপুরুষ যারা ছিল, আজকে দুনিয়াতে নাই। তারা এক সময় দুনিয়াতে ছিল, আজকে নাই। আজকে আমরা দুনিয়াতে আছি গো, কিন্তু এমন একটা সময় আসবে আমরাও এই দুনিয়াতে থাকবো না। শুধু আমরা কেন, এই দুনিয়ার ঘর বাড়ি, বিল্ডিং দলান, জমি জামা, দোকানপাট, রাস্তাঘাট কোনো কিছুই থাকবে না। সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ভেঙ্গে চুরমার হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না। দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়ার কোনো কিছুই তো থাকবে না। দুনিয়ার সব কিছুর ধ্বংসশীল। এই দুনিয়ার পরে আরেকটা দুনিয়ারে ভাই, ওই দুনিয়াটা কোন দুনিয়া? ওটাই পরকালের দুনিয়া, ওটাকে বলা হয় হাসরের মাঠ। এই দুনিয়ার পরে আবার হাসরের মাঠ কায়েম করা হবে। দুনিয়া একদিন সব কিছু যখন ধূলিসাৎ হয়ে যাবে, দুনিয়ার কিছুই থাকবে না। হাসরের মাঠটা যখন কায়েম হয়ে যাবে, আবার এই দুনিয়ায় যা কিছু ছিল হাসরের মাঠে আল্লাহ আবার নতুন করে সব কিছুকে উত্তোলন করবেন। দুনিয়ার যা কিছু আছে সব কিছুর ধ্বংসশীল, সব কিছুর ধ্বংস আছে, শুধু ধ্বংস নাই একমাত্র আল্লাহর। আল্লাহ নিজে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান। এ বন্ধু, একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে রে বন্ধু। এই দুনিয়ার এত বড় সুন্দর বাড়ি বানাইলা, এত সুন্দর গাড়ি বানাইলা, এত সুন্দর রাজপ্রাসাদ বানাইলা, এত সুন্দর দোকান বানাইলা। দুনিয়ার সম্পদ এমন
ভাবে কামাইলা, এই দুনিয়ার কোনো কিছু থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ভেঙ্গে চুরে ধূলিসাৎ হয়ে যাবে রে। এই দুনিয়া ভেঙ্গে সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। পরকালে যখন আবার উত্তোলন করা হবে, কোন সময় উত্তোলন করা হবে, কোন জায়গায় উত্তোলন করা হবে? হাসরের মাঠে আবার উত্তোলন করা হবে রে বাবা, হাসরের মাঠে উত্তোলন করা হবে। যে যে অবস্থায় দুনিয়াতে ছিল গো, ওই অবস্থায় আবার হাসরের মাঠে উত্তোলন করা হবে। হাসরের মাঠটা কেমন হবে রে বাবা? এই দুনিয়া সব কিছু ব্যঙ্গে যখন চুরমার করে ফেলবে, একবারে পাহাড় পর্বত সব কিছু ব্যঙ্গে চুরমার হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, সমান হয়ে যাবে, একেবারে সমান হয়ে যাবে। তখন ওই দুনিয়াটাই আবার হাসরের মাঠ হিসাবে আল্লাহ কায়েম করবেন। আল্লাহ হাসরের মাঠে আবার উত্তোলন করবেন। প্রশ্ন জাগে, হুজুর, দুনিয়াতে সব কিছু যদি ভেঙ্গে চুরমার হয়ে যায়, মানুষ মৃত্যুবরণ করার পরে এই মানুষকে তো দাফন করা হয়, কবরে যখন দাফন করা হয়, কবরে দাফন করার পরে এই মানুষটা মরে গেলে ওই মানুষটার লাশটা, ওই মানুষটার দেহটা পচে গলে মাটির ভিতরে ধূলিসাৎ হয়ে যায়, অস্তিত্ব থাকে না। এই মানুষটারে আল্লাহ আবার কেমনে উঠাইবে? আল্লাহর পয়গম্বরের একজন দুশমন আস ইবনে ওয়াইল ডেকে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, যদিও আল্লাহর পয়গম্বর সে মানত না। আস ইবনে ওয়াইল আল্লাহর পয়গম্বরের দুশমন, ইহুদি, তার নাম হইল আস ইবনে ওয়াইল। ডেকে বলে, মুহাম্মদ, যেই মানুষগুলা মরে পচে গলে যায়, ওই মানুষগুলারে আল্লাহ আবার কেমনে উঠাইব? এই নাও একটা হাড্ডি দিলাম, এই হাড্ডিটা কি আল্লাহ আবার উঠাইব নাকি? এই হাড্ডিটাকে আল্লাহ আবার হাসরের মাঠে উঠাইব নাকি? আল্লাহর পয়গম্বর বলেন, অবশ্যই এই হাড্ডিটাকেও আল্লাহ হাসরের মাঠে উঠাইবে। এই জিনিসটা অনেকেরই বুঝে আসে না। ওই হুজুর, কবরে যখন রাখা হয়, কবরে রাখার পরে মানুষটা, কবরে রাখার পরে কিছুদিন থাকার পরে মানুষের দেহের গোশতগুলা পচে যায়, পচে একেবারে ধূলিসাতের মাটির মতো হয়ে যায়। এই মানুষটারে আবার কেমনে হুবহু মানুষ বানাইয়া আল্লাহ আবার হাসরের মাঠে উঠাইবে? এটা আমি বুঝি না, এটা বুঝি না, কেমনে বুঝি না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জিনিসটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল, একটা উদাহরণ দিতে হবে রে বাবা। আমরা কিন্তু এক সময় অস্তিত্বহীন ছিলাম, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমরা ছিলাম বাতাসে, আমরা ছিলাম জমিনে, আমরা ছিলাম পানিতে, আমরা ছিলাম আগুনে। আল্লাহ সেখান থেকে উঠায়া, সেখান থেকে এনে মা বাবারে খাওয়াইয়া, ওই মা বাবার মাধ্যমে আল্লাহ কুদরতি ভাবে মার রেহেমের ভিতরে ঢুকাইয়া আবার সেখানে 9 মাস 10 মাস, মতান্তরে 10 মাস 10 দিন রাখছেন। ওইটার ভিতরে আল্লাহ রাখছেন প্রথম 4 মাস পর্যন্ত মার পেটের ভিতরে আল্লাহ রূহ দেয় নাই। আসিলাম জমিনে, আসিলাম বাতাসে, আসিলাম পানিতে, ফলের ভিতরে ছিলাম, মাছের ভিতরে ছিলাম, ধান চালের ভিতরে ছিলাম। এগুলো আপনার আমার মা খেয়েছে। খাওয়ার কারণে এই খাবারগুলার যে নির্যাস আছে, এই নির্যাসটার মাধ্যমে এক ফোঁটা রক্ত হয়েছে। ওইটা থেকে আল্লাহ আবার বীর্য বানাইছে। ওই বীর্যের মাধ্যমে মা বাবার বৈধ মিলামিশার মাধ্যমে, নিকার মাধ্যমে আল্লাহ কুদরতিভাবে মায়ের রেহেমের ভিতরে ঢুকাই দিছে। ঢুকানোর পরে হইল একটা মাত্র নাপাক পানি, সেখান থেকে হইল একটা জমাট রক্ত, সেখান থেকে হইল গোশতের টুকরা। ধারাবাহিকভাবে প্রথম 40 দিন নাপাক পানি, এরপরে 40 দিন গোশতের টুকরা, এরপরে 40 দিন জমাট রক্ত, এরপরে 40 দিন গোশতের টুকরা, এরপরের 40 দিন গোশতের টুকরার পরে আল্লাহ এবার আদেশ করলেন, ওরা মানুষের আকৃতি ধারণ করো। মার পেটের ভিতরে ওই গোশতের টুকরাটা মানুষের আকার ধারণ করেছে। যখন 3 মাস হয়ে গেল, 4 মাস হয়ে গেল, 340-এ 4 মাস হয়। 4 মাস হয়ে যাওয়ার পরে আল্লাহ এবার মার পেটের ভিতরে ওই সন্তানের দেহের ভিতরে আল্লাহ রূহ দিয়েছেন। বুঝে থাকলে বলুন, মার পেটের ভিতরে অস্তিত্ব ছিল না, সেই অস্তিত্বটা দিয়েছেন কে? আরেকটু জোরে কন।
আর শুধু এখানেই শেষ নয়, তারপরে আল্লাহ আমার পেটের ভিতরে 4 মাস দেওয়ার পরে রূহ দিলেন। যখন মায়ের পেটের ভিতরে সন্তানের দেহের ভিতরে আল্লাহ রূহ দিছে, তখন দেখবেন 4 মাস পরে সন্তান পেটের ভিতরে নড়াচড়া করে। এর আগে কিন্তু নড়াচড়া করে না, কারণ এর আগে রূহ ছিল না। আল্লাহ যখন রূহ দিছে তখন নড়াচড়া করে। মায়ের পেটের ভিতরে অস্তিত্ব ছিল না, আল্লাহ অস্তিত্বহীন মানুষটারে অস্তিত্ব দিল। এরপরে আবার রূহ ছিল না, আল্লাহ রূহ দিছে। ওই আল্লাহ পচে গলায় যাওয়া মানুষগুলোরে আবার যেমন ছিল তেমন করে উত্তোলন করার ক্ষমতা আছে না নাই? আরেকটু জোরে কান আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জিনিসটা বোঝার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ, যে মানুষগুলা পচে মলে গলে যাবে, এই মানুষগুলারে আপনি উত্তোলন করবেন, কোনো সন্দেহ নাই। এটা আমার বিশ্বাস হয়, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। তবে ওই যে দেখা যায় ইব্রাহিম পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটে, তাকায়া দেখে একটা হরিণী মরে গিয়েছে, আর ওই হরিণীর গোশতগুলা শুয়োরে, সিগালে, কুকুরে খাইতেছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, প্রভু, প্রভু, হ্যাঁ, এই যে হরিণীর গোশতগুলা শুয়োরে খাইতেছে, শিয়ালে খাইতেছে, কুকুরে খাইতেছে, এই গোশতগুলা তো শিয়ালের পেটে চলে যাচ্ছে, কুকুরের পেটে চলে যাচ্ছে, এমন কি এটা কি কাকের পেটে চলে যাচ্ছে? তাইলে এই হরিণটারে আবার নতুন করে হাসরের মাঠে কিভাবে জীবিত করা হবে আমি বুঝতে পারলাম না। আল্লাহ ডেকে বলেন, পয়গম্বর, এটার ব্যাপারে কি তোমার কোনো সন্দেহ আছে না? কোনো সন্দেহ নাই। বিশ্বাস নাই নাকি? না, পরিপূর্ণ বিশ্বাস আছে। তাইলে প্রশ্ন করলাম, আমার জানার দরকার, তাই প্রশ্ন করলাম। বাস্তবে যেটা দেখবো সেটার মধ্যে একই বিশ্বাস বেশি হয়, তাই জানার জন্য আমি আপনাকে প্রশ্ন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যদি জানতে চাও তাহলে তোমাকে কাজ করতে হবে। ওই কি কাজ? ওই তোমাকে 4টা পাখি ধরতে হবে। 4টা পাখি ধরে ওই 4টা পাখিকে তুমি জবাই করতে হবে। 4টা পাখি জবাই করে ওই 4টা পাখির গোশতগুলা, মাথাগুলা আলাদা কইরা, পাখিগুলারে গোশতগুলারে একত্রিত কইরা মেশিনের মাধ্যমে ভিসিয়া, এখন না এই ব্লেন্ডার মেশিন বাড়িছে, আগে তো আর ব্লেন্ডার মেশিন আছে, ফাড়া আছে। আরে আমার বাদিকরা, গ্রামের খালিপাড়া এলাকার দক্ষিণ গ্রামের যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়া শুনতে হবে রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে ডেকে বলেন, ও পয়গম্বর, আপনি 4টা পাখি ধরেন, 4টা পাখি জবাই করেন। তবে পাখিগুলা এমন হতে হবে যেই পাখিগুলার মধ্যে মানুষের স্বভাব আছে। পাখির ভিতরে মানুষের স্বভাব আছে না? না, মাতে না, আছে না? না, 1 নম্বর হইল কাওয়া। কাক চিনেননি? ওই কাকের ভিতরে কিন্তু মানুষের স্বভাব আছে। বিলৌজুর কেমনে মানুষের স্বভাব আছে? কাওয়া যখন দেখবেন, গৃহস্থী যখন উঠানের মধ্যে যখন দান লাইরা দেয়, ফলার মধ্যে যখন গৃহস্থ দান লাইরা দেয়, দেখবেন অনেকগুলা পাখি এসে দান খায়, কাকও এসে দান খায়। তবে কাক কিন্তু দান তার গলার ভিতরে নেয় না। কেন? কাকে কয়, আরে আজকে গৃহস্থে কলার মধ্যে দান লাইরা দিছে, কালকে নাও দিতে পারে, তাই যা সংগ্রহ করার আজকে সংগ্রহ করবো, সংগ্রহ করে নিয়ে যাইবো, এটা কালকে খাবো। আর অন্যান্য পাখিরা কয় যে আল্লাহ আজকে খাওয়াইতেছে, ওই আল্লাহ কালকেও খাওয়াইব, সুতরাং পাইছি খাইয়া লই, জমানোর দরকার। কাক এবং অন্য পাখির মধ্যে ব্যবধানটা বুঝে আসছে।
কাকে কি করে খাবার পাইলে পরবর্তী দিনের জন্য গুচ্ছিত করে রাখে, কিন্তু অন্যান্য পাখিরা খাবার পেলে পরবর্তী দিনের জন্য জমায় রাখে না। তারা বলে আজকে খাইতেছি, আল্লাহ খাওয়াইতেছে, আজকে যে আল্লাহ খাওয়াইতেছে কালকেও সেই আল্লাহ খাওয়াইবে। এই ক্ষমতা আল্লাহর মনে নাই, না আছে? আর একটু জোরে খান। এই কাকের গুণটা এখন মানুষের ভিতরে ঢুকেছে। মানুষের এখন আজকে কি খাইলো না খাইলো এটা চিন্তা করে না, কালকা কি খামো ওইটার চিন্তা করে। এটার চিন্তা করে জমায়, গুলা ভরে, ব্যাংক ব্যালেন্স ভরে, আগামীকালের চিন্তায়, আগামীকাল কি সুখ করবো, কি খাইবো, কি আরামায়েশ করবো সেই চিন্তায়। দেখা যায় আগামীকাল পর্যন্ত আর পৌঁছতে পারে না। এর ভিতরে আজরাইল আইসা দেহের ভিতর থেকে রুহটা বাইর করে লাই। এমন মানুষ, এমন ঘটনা ঘটছে কি ঘটছে? কাকে কি করে পরের দিনের জন্য গুচ্ছিত করে খুঁটের ভিতরে কইরা নিয়ে যায়। কই নিয়ে যায়? বাসায়। বাসায় দিয়ে না রাখে তো, বাসায় যখন রাখে তখন চোখটা বন্ধ করে রাখে। কেন? কাক কিন্তু বড় চালাক একটা পাখি। কেমন চালাক? নিজে নিজে চালাক। চোখ বন্ধ করে, আর এটাই বোঝায় যে আমি চোখ বন্ধ করেছি, তার মানে আমার এই পৃথিবীর কেউ দেখে না, সুতরাং আমি যেখানে খাবার রাখবো এই খাবার পৃথিবীর কেউ দেখবে না। কিন্তু এই বোকা কাকটা চোখ বন্ধ করে যখন খাবার বাসায় রাখে, বাসায় কিন্তু তখন আর খাবার থাকে না, সেই খাবার জমিনে পড়ে। তখন ঠিক কিনা? মুরগির বাচ্চা ছোটবেলা দেখবেন, মুরগির যে ছোট ছোট বাচ্চা আছে এগুলারে মাঝে মাঝে কাওয়া থাপ মাইরা দইরা লইয়া যায়, নিয়ে একটা ডালের মধ্যে বইয়া এরপরে চোখ বুঝে একটা জায়গা খুঁজে যে এন রাহুম পরে আইনা খাম। চোখ বুঝে যখন এন রাহে, কিন্তু রাখতে গিয়া এই জায়গা তার তাহে না, এটা মাটিত কইরা যায়। আর নাইলে এমন জায়গা রাখছে এর আর মনে থাকে না, কারণ চোখ বুঝে রাখলে এটা মনে থাকবো কেমনি কই রাখছে না রাখছে। কথা কোন ঠিক কিনা? এই কাকের মতো কিছু চালাক মানুষ আমরা এমন আছি, পরবর্তী দিনের জন্য, পরবর্তী বছরের জন্য জমায় রাখি। পরের দিন কি খাবো এই কি বিশ্বাস নাই। আজকে যে আল্লাহ খাওয়াইতেছে পরের দিন তো সেই আল্লাহ খাওয়াইবো, এই একই বিশ্বাস যাদের আছে এরা পরের দিনের জন্য এত টেনশন করে না। আর এই একই বিশ্বাস যারা নাই তারাই পরের দিনের জন্য গুচ্ছিত রাখে, জমায় রাখে, কিন্তু আফসোস পরের দিন আর সুখ করতে পারে না। এর আগেই তার মরণ হয়ে যায়। কথা কথা ঠিক কিনা? আল্লাহ কয় ইব্রাহিম পয়গম্বর জানতে চাও তাহলে 4টা পাখি ধরো। 4টা পাখি ধরছে, এবার জবাই করো। জবাই করছে, জবাই করে এই 4 পাখির গোশতগুলো একত্রিত করো। মিশাইছে, মিশায়া এখন যতটুকু পারো ফিস চালাও, কোন পাখির গোশত কোনটা যাতে বোঝা না যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আদেশ পাইয়া 4টা পাখি জবাই করে পাখির গোশতগুলারে মিশাইয়া আল্লাহ এবার ডেকে বলেন, পয়গম্বর এখন গোশতগুলারে তুমি ভাগ করে লাও, মাথাগুলারে আলাদা রাখো। 4টা পাখির মাথা আলাদা রাখবা, আর গোশতগুলারে তুমি পাহাড়ে ছিটায় দাও। পাহাড়ের মধ্যে ছিটায় দিছে। আল্লাহ ডেকে বলেন, পয়গম্বর এখন কি গোশতগুলার কোনো অস্তিত্ব আসেনি? ক নাই। পাখির কোনো অস্তিত্ব আসেনি? ক নাই। এবার দেখো আমি আল্লাহ কিভাবে আবার পাখিটাকে নতুন করে উত্তোলন করি। ইব্রাহিম আলাইহিস সালামকে জানায় দিলেন, এ পয়গম্বর
প্রত্যেকটা পাখির মাথা তুমি হাতে নাও। প্রত্যেকটা পাখির মাথা হাতে নিলেন। হাতে নিয়ে আবার আল্লাহ বলেন, পয়গম্বর এক একটা পাখির নাম বলে, এক একটা পাখির নাম ধরে ডাক দাও। যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখির মাথা হাতে নিলেন, কাকের মাথা হাতে নিলেন, এবার বললেন কাকের মাথা হাতে নিলাম, যেমন কাক তেমন হয়ে যাও। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাবারা আমার, যেমন কাক ছিল গো, ওই জমিন থেকে কাকের গোস্তগুলা উঠে আসছে। গোস্তগুলো উঠে আইসা একত্রিত হইয়া ওই গোস্তের মধ্যে আবার চামড়া জ্বালাইছে। ওই চামড়ার উপরে পশম জ্বালাইয়া কাকটা যেমন ছিল তেমন কাক হইয়া উড়াল দিয়া চলে গেছে। সুবহানাল্লাহ। বাদিকের গ্রামের আশেপাশে নাই? সুবহানাল্লাহ কইতে আর একটু জোরে কর না, সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলেন, পয়গম্বর এমন করে করে চারটা পাখিরে ডাক দাও। চারটা পাখিরে ডাক দিলেন, আলাদা আলাদা করে চারটা পাখি নিজে নিজেই সবকিছু একত্রিত হইয়া উড়াল দিয়া চলে গেছে। এবার আল্লাহ ডেকে বলেন, ও ইব্রাহিম পয়গম্বর, এখন বিশ্বাস হয়েছে বাস্তবে দেখার পরে? ইব্রাহিম পয়গম্বর ডেকে বলেন, আল্লাহ আমার তো বিশ্বাস হয়েছে আরো আগেই, কিন্তু এরপর আমি বাস্তবে দেখতে চাইছিলাম। বাস্তবে দেখে বুঝতে পারলাম এটা কোনো সন্দেহ নাই, কত সুন্দর চমৎকার ভাবে আপনি আল্লাহ উঠাইবেন। আল্লাহ ডেকে বলেন, এমনি ভাবে মানুষগুলা যখন মরে যাবে, মানুষগুলার রূহটা কিন্তু আমি আল্লাহর কাছে। মানুষ যদিও মারা যায়, মানুষের রূহ কিন্তু আল্লাহর কাছে চলে যায়। কতক্ষণ ঠিক না? আল্লাহ কয়, বান্দারে তুমি যখন মৃত্যুবরণ করবা, তোমার রূহটা আমার কাছে চলে আসবে। আর কিয়ামতের মাঠে তোমার রূহটা আমি আর আল্লাহর হাতে থাকবে, আমি আল্লাহর কুদরতি হাতে থাকবে। আমি তোমাকে নাম ধরে ডাক দেবো, আলাউদ্দিন কইরে, ওই বাদিকার জয়নাল মিয়া কইরে, ওই বাদিকার এমুক মিয়া কইরে, এমুক মিয়া আয়, যেমন চিনি তেমন করে উঠে আয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতে দেরি হবে, উঠতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেন, ইজা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, ইজা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ যখন কোনো কিছু করতে ইচ্ছা হয়, কোন বলতে দেরি হয়, ফায়াকুন হইতে দেরি হয় না। আল্লাহ কোন বলতে দেরি হয়, ফায়াকুন হইতে দেরি হয় না। আল্লাহ রুটা দিলে বলবেন, এখন উঠে যাও, কিয়ামতের মাঠে উঠে যাবে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা নাকি এই কথাটাকে বিশ্বাস করে না যে পরকালে আবার সকলকে উত্তোলন করা হবে, বিশ্বাসই করে না। এমন মানুষ সমাজে আছে না নাই? যারা এই জিনিসটা, এই কথাটাকে বিশ্বাস করবে না, তারাই হলো কাফের। যারা বিশ্বাস করবে তারা হলো মুমিন, মুসলমান। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আবার আমাদেরকে উত্তোলন করা হবে। কোন দিন? হাসরের দিন, হাসরের মাঠে, কিয়ামতের দিন উত্তোলন করা হবে। এটাকে যারা বিশ্বাস করবে না তারা হলো বেঈমান, কাফের। আর যারা বিশ্বাস করবে তারা হলো মুমিন, মুসলমান। আমরা সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা নাকি নাস্তিক। কেমন নাস্তিক তারা? যারা আল্লাহকে বিশ্বাস করে না। তারা বলে যে আল্লাহ বলতে কোনো কিছু নাই, কারণ যে জিনিস দেখা যায় না সেই জিনিস মানা যায় না। নাউজুবিল্লাহ। যে জিনিস দেখা যায় না সেই জিনিস কি মানা যায় না। অতএব যেহেতু আল্লাহকে দেখা যায় না, সুতরাং আল্লাহকে মানতে পারবো না। নাউজুবিল্লাহ।
আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ আল্লাহওয়ালা আলেম ছিলেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি উনার কাছে এক নাস্তিক এসে বলে, নাস্তিক মার্কা মানুষ, এ আশরাফ আলী থানভী শোনো, যে জিনিস দেখা যায় না সেই জিনিসকে আমি আমাদের আল্লাহকে আমি মানি না, নাউজুবিল্লাহ। যদি তোমাদের আল্লাহকে আমার মানতে হয় তাহলে আল্লাহরে দেখাও, আল্লাহ যে একজন আছে দেখাও, তাহলে আমি মানবো। যদি না দেখাইতে পারো তাহলে আমি মানবো না। কতই নম্বর হইল, তোমরাই তো ওয়াজ করো যে মানুষ জাতি এবং জিন জাতিকে আল্লাহ আগুন দিয়া শাস্তি দিব, জাহান্নামের আগুনে পুরাইবে। মানুষ যেহেতু মাটির তৈরি, এদেরকে আগুন দিয়া পুরাইলে এদের কষ্ট হবে, কিন্তু জিন জাতি তো আগুনের তৈরি, এদেরকে আগুন দিয়া পুরাইলে এদের কষ্ট হবে না। তিন নম্বর হইল, তোমরাই তো ওয়াজ করো যাহা কিছু হয় ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে চুরি বাটপারি টাউটারি করলে গুনাহ হইতো কেরে? নাস্তিকের প্রশ্নগুলো বুঝছেননি? যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, তাইলে চুরি বাটপারি করলে গুনাহ হইতো কেন? আর এর কারণে শাস্তি ভোগ করতে হবে কেন? যারা চুরি বাটপারি করছে এরাও তো আল্লাহর পক্ষ থেকেই করছে, নাউজুবিল্লাহ। ওই তিন প্রশ্নের জবাব যদি দিতে পারো, এই তিন সমস্যার সমাধান যদি দিতে পারো, তাইলে আমি তোমাকে মানবো, এছাড়া আমি তোমাকেও মানবো না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি উনি ওনার একটা ছাত্রকে ডাক দিলেন, এই আব্দুর রহমান এদিকে আসো। আব্দুর রহমান আসছে, ওই যে দেখা যায় থেকে মাটির চাকা লো, কি চাকা? মাটির চাকা, বুঝলেন না? যেই জমিনে মাটি গুলা একটু আঠাইলা চিকনা মাটি যারা কয়, এই জমিনের মাটিগুলো যখন শুকায় তখন পাথরের মতো শক্ত হয়ে যায়। কথা কোন ঠিক না? ওই মাটি দিয়ে কি করুন, বাড়ি লও না, লইছো যে হতো, এখন এই মাটির চাকা দিয়া বড় কইরা এই নাস্তিকের বাচ্চার একটা ইলডা মারা, ঢিল মারা। আর মাদ্রাসার সিস্টেম রইল এমন, ছাত্ররা উস্তাদের প্রতি এত পরিমাণে ভক্ত, উস্তাদ যেটা কয় ছাত্র এটা মানতে বাধ্য। বাপে কইলে ফুটে শুনে না, কিন্তু উস্তাদে কইলে ফুটে মানতে বাধ্য। খালি যখন কইছে উস্তাদে যে একটা ইল্ডা দে, ভালো করে ঢিল দে, সাথে সাথে মারির চাক্কা লইয়া দিছে এক ইল্ডা, ইল্ডা খায়া নাস্তিকের কেল্লা গেছে জায়গা পাইতে, রক্ত বাইরেছে না, কিন্তু শিক্ষা গেছে। এখন তো এই নাস্তিক, মিয়া তোমরা আলেম মানুষ, মিয়া তোমরা তো কাজ্জাকুর, তুমি কামটা কি করলে? আজকে তোমার নামে আমি মামলা দিয়ে দিব। মামলা দিবা কে রে? হ্যাঁ, তোমার কাছে প্রশ্নের উত্তর চাইছি, উত্তর তো দিছুই না, আরো উল্লা আমারে মারছো, ঢিল দিছো, আমার কপালদের ফাটালিছো। কপাল ফাটছে কি হয়েছে? আমার ব্যথা হইতাছে। আচ্ছা, তখন আইছো জায়গা, তোমার ব্যথা লাগতেছে নি? হ্যাঁ ব্যথা লাগতেছে, এই জন্য তো মামলা দিবা? হয় এই জন্য তুমি মামলা। তোমার যদি ব্যথাই লাগতে থাকে তাহলে ব্যথাটা আমার দেখাও, মামলা পরে দাও না। তুমি যে কইতাছো ইটা দেওয়ার কারণে, ঢিল দেওয়ার কারণে তোমার ব্যথা লাগছে, তো ব্যথাটা দেখাও। আচ্ছা মনে করুন এখন যদি আপনাদের কেউ পেটে ব্যথা দেখা দেয়, পেটে ব্যথা, পেট ব্যথা করে না, ব্যথাটা অনুভব করা যায় কিন্তু দেখানো যায় গিয়া যদি হুজুর আমার পেটটা বেদনা করতেছে, একটা ফু দিয়ে দিন, হুজুর যদি কয় কোন জায়গায় বেদনা করে, দেহানি যাইব। হ্যাঁ, বলে বেদনাটা দেহানি যাইব। ব্যথা কোন জিনিস দেখা যায় না, ব্যথাটা অনুভব করা যায়। কথা কোন ঠিক কিনা? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কয়, এই নাস্তিক, তোমার যে আমি আঘাত করলাম বিনিময়ে তুমি ব্যথা পাইছো, যার কারণে আমার নামে মামলা করবা, তো ব্যথাটা আমার দেখাও।
যদি দেখাইতে পারো আমি মামলা 1000 বার মামলা করলে সেই মামলার পাল্টা জবাব দিতে রাজি আছে। যদি বেতা না দেখাইতে পারো তুমি কি মামলা করবা? নাস্তিক কয়ে আবু হানিফা শুনো, বেতা পাইছি ঠিক, কিন্তু এই বেতা তো দেখানো যায় না, অনুভব করা যায়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কয়, নাস্তিক শোনো তাইলে, আল্লাহ যে একজন আছে কোনো সন্দেহ নাই, কিন্তু এই আল্লাহকে দেখানো যায় না, অনুভব করা যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহরে দেখানো যায়, আল্লাহ দেখা যায়, কিন্তু আল্লাহ যে একজন আছে এটা অনুভব হয়, বিশ্বাস হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ছাড়া এই দুনিয়া চলা সম্ভব? কথা কোন না? এই যে একটা প্যান্ডেল বানাইছে, এই প্যান্ডেলটা কি এমনি এমনি হয়েছে না, এটা কোনো কারিগরে বানাইছে? এই প্যান্ডেলটা যদি কোনো না কোনো কারিগর লাগে বানাইতে, এত বড় দুনিয়াটা, আসমান আর জমিন, এটাও তো এমনি এমনি হয়েছে না, কোনো না কোনো কারিগরে বানাইছে। আর সেই কারিগর হইল কে? আর একটু জোরে কম। আল্লাহ আছে একজন ঠিক, দেখা যায় না, তবে অনুভব হয় আল্লাহ একজন আছে। এখন নাস্তিক আচ্ছা বুঝলাম। 2 নম্বর হইল, আমি তো বলেছি জিন জাতিরেও আল্লাহ শাস্তি দিব, মানুষকেও শাস্তি দিব। আল্লাহ মানুষকে বানাইছে ইবাদতের জন্য, জিন জাতিরও বানাইছে কি এর জন্য? ইবাদতের জন্য। আল্লাহ নিজেই তো বলে, وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ জিন জাতি এবং মানুষ জাতিকে বানাইছে একমাত্র ইবাদতের জন্য। এই জিন জাতি আর মানুষ জাতি যখন ইবাদত করবে না, এর জন্য আল্লাহর কাছে শাস্তি ভোগ করতে হবে। সেই শাস্তিটা কি হবে? জাহান্নাম। সেই জাহান্নামে আগুনে জ্বলতে হবে। তো জিন জাতির তো আল্লাহ আগুন দিয়া বানাইছে, তো আগুন দিয়া যে জাতিরে বানাইছে, ওই জাতিরে আগুন দিয়া পড়লে এরা তো কষ্ট পাবে না। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি করে, এই নাস্তিক শুনো, মানুষকে আল্লাহ কি দিয়ে বানাইছে? মাটি দিয়া। এই মানুষকে মাটি দিয়া বানাইছে, ওই মাটি দিয়া মানুষকে আঘাত করার কারণে তোমার কষ্ট হয়েছিল। কষ্ট হয়েছিল তো মানুষকে মাটি দিয়া বানায়া, ওই মাটি দিয়া যদি মানুষকে আঘাত করলে কষ্ট হয়, তো জিন জাতির আল্লাহ আগুন দিয়া বানাইছে, ওই জিন জাতির আগুন দিয়া পড়লে জিন জাতিরও কষ্ট হয়। 3 নম্বর প্রশ্নের উত্তর দাও। যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, ভালো মন্দ যা আছে সব যদি আল্লাহর পক্ষ থেকে হয়, তো চুরি বাটপারি টাউটারি করলে গুনাহ হইতো করে, আর এর জন্য শাস্তি ভোগ করতে হতো। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই নাস্তিক শুনো, সব কিছু যদি আল্লাহর পক্ষ থেকে হয়, আমি যে তোমার একটা ডিল দিছি এটাও আল্লাহর পক্ষ থেকে দিচ্ছি, এর জন্য তুমি আমার মামলা করতে গেলে এটা তো তোমার আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে হয়, দিনটাও তো আল্লাহর পক্ষ থেকে, ইল্লাটা তো আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আল্লাহর ইশারা ছাড়া তো হয়েছে না। অতএব এতে প্রমাণিত হইল অবান্তর কিছু প্রশ্ন করলেই হবে না। নাস্তিক মুহূর্তের মধ্যে একবারে লেজ গুটায়া এলাকা সাইরা ফেলেছে। এই সমাজে এখনো কিছু মানুষ এমন আছে যারা গবেষণা করতে 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 এমন জায়গায় গিয়া গবেষণা করে, আল্লাহ যদি সব সৃষ্টি করে থাকে, আল্লাহরে সৃষ্টি করছে। নাউজুবিল্লাহ। এই গবেষণা করতে করতে এগুলো এক সময় নাস্তিকে পরিণত হয়ে যায়। এই নাস্তিক গুলার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, বুঝতে পেরেছি আর কোনো সন্দেহ নাই, এই দুনিয়া একদিন যখন কিয়ামত হয়ে যাবে, এই দুনিয়া যখন ভেঙ্গে চুরমার হয়ে যাবে,
এই দুনিয়া ভেঙ্গে চুরমার হয়ে যাওয়ার পরে আসরের মাঠ যখন কায়েম হবে, আপনি আল্লাহ এক একটা রূপ কুদরতি হাতে নিয়া ডাক দিবেন, আর মানুষগুলা কুদরতি ভাবে অটোমেটিক হাসরের মাঠে আবার উঠে যাবে। এই জন্য আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালীম। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। হে আমার বাদিকরা, গ্রামের এলাকার যুবকেরা, শুনো রে শুনো, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে রে বাবা। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালীম। এমন একটা দিন আসবে গো, যেই দিনে সন্তান কোনো কাজে আসবে না, যেই দিনে তোমার মাল সম্পদ কোনো কাজে আসবে না, কাজে আসবে নেক আমল, কাজে আসবে বিশুদ্ধ আত্মা। যদি এমন একটা আত্মা গ্রহণ করতে পারো, তৈরি করতে পারো, যেই আত্মার ভিতরে কোনো লোভ নাই, যেই আত্মার ভিতরে কোনো অহংকার নাই, যেই আত্মার ভিতরে কোনো পাপ নাই, যেই আত্মার ভিতরে কোনো গুনাহ নাই, ওই আত্মা নিয়ে যদি কবরে যাওয়া যায়, সেদিন ওই আত্মার কাজে আসবে। আর না হয় ছেলে মেয়ে, আসবাবপত্র, পরিবার পরিজন কোনো কিছুই কাজে আসবে না রে বাবা, কোনো কিছুই কাজে আসবে না। সেদিন আপনার জবাব আপনাকে দিতে হবে। কিয়ামতের মাঠে প্রত্যেকে ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। একটা নেকির জন্য সন্তান বাবার কাছে দৌড়াইবে, আর বাবাকে ডেকে বলবেন, বাবা গো, দুনিয়াতে কত মায়া করতা, কতই না আদর করতা গো বাবা। আমি না খাইলে তুমি খাইতা না, আমি নতুন কাপড় না পরলে তুমি পরিধান করতা না, আমার না দেখলে তুমি চলতে পারতা না, থাকতে পারতা না। আমার জন্য তোমার কত মায়া হয়েছে, কত কষ্ট হয়েছে। আমি যখন কান্না করেছি তোমার বড় কষ্ট হয়েছে। আজকে আমি তোমার সন্তান হাসরের মাঠে একটা নেকির জন্য ঘোরাঘুরি করতেছি গো বাবা, দাও না একটি নেকির ব্যবস্থা করে দাও না। বাবা সেদিন সন্তানকে বলবে, ইয়া নফসি ইয়া নফসি, আজকে আমার কি হবে রে, আমার কি হবে রে, আমার কি হবে রে। মার কাছে সন্তান দৌড়াইবে, মার কাছে সন্তান দৌড়াইবে, মা সন্তানের কাছে যাবে, মা ডেকে বলবে, রে সন্তান, কত কষ্ট কইরা তোরে লালন পালন করলাম, কত কষ্ট কইরা তোরে দুনিয়াতে পাললাম, কত কষ্ট করেছি, নিজে না খাইয়া তোরে মানুষ বানাইলাম, নিজে না পয়রা নতুন কাপড় পরাইলাম, কত কষ্ট করলাম। বৈশাখ মাসে সকালবেলা খানা খাইয়া বাইরেছি, সারাদিন মাঠে কাজ করছি, সারাদিন মাঠে ধান লাড়লাম, ধান শুকাইলাম, বন লাড়লাম, খের লাড়লাম, খের শুকাইলাম, সারাদিন খানা খাইতে পারি নাই। সন্ধ্যার বেলা মাগরিবের নামাজ পড়ে যখন আমি খাবার খাওয়ার জন্য গিয়েছিলাম রে সন্তান, এমনি পেটের ভিতরে তাকিয়া এমন জোরে একটা লাথি মেরেছি রে সন্তান। তোর লাথির কারণে, তোর লাথির কারণে, তোর মুড়ার কারণে আমার বেদনা শুরু হয়ে গেছে, আমি আর খানা খাইতে পারি নাই। তুই যখন দুনিয়াতে আইলি রে, আমি মায়ের কত কষ্ট হয়েছে, আমি মায়ের কত কষ্ট হয়েছে, আমি মায়ের শরীর থেকে অসংখ্য বালতি রক্ত বের হয়েছে, আমার কষ্ট সব এক সেকেন্ডে আমি বুইলা গেছি। তোর চেহারা দেখে আমি মায়ের কষ্ট বুইলা গেছি। শুধু তাই নয়, রাত্রের বেলা যখন ঘুমায় ছিলি রে সন্তান, আমি মা কখনো 10টা বাজে ঘুম থেকে জাগি, আবার 11টা বাজে ঘুম থেকে জাগি, আবার 12টা বাজে ঘুম থেকে জাগি, ভালো করে ঘুমাই না।
কেন ঘুমাই নাই জানোস রে সন্তান? কখন তুই বিছনার মধ্যে প্রস্রাব করে দেন, আর এই প্রস্রাবের মধ্যে শুয়ে থাকলে তোর নিউমোনিয়া লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে, সর্দি হয়ে যাবে, জ্বর উঠে যাবে, কাশি লাগবে। এই জন্য আমি মা ঘুমাই না। যখনই প্রস্তাব করে দিয়েছ তখনই আমি বিছনাটারে পরিবর্তন করে আবার নতুন গরম বিছনা আবার দিছি। আবার যখন পায়খানা করে দিয়েছ আমি মা ঘুম থেকে উঠাইয়া পায়খানাগুলো পরিষ্কার করে আমি মা এত কষ্ট করে লালন পালন করলাম। আরে সন্তান, শুধু তাই নয়, শুধু তাই নয়, তুই সন্তান যখন মাঠে খেলার জন্য যাইছি আমি মা ঘরের ভিতরে থাকতে পারি নাই। আমায় মায়ের যদিও বডিটা ঘরের ভিতরে, আমি মায়ের মন সব সময় তুই সন্তানের প্রতি ছিল। কখন তুই পানিতে পড়ে যাস না জানি তোরে কেউ আঘাত করে, আর যদি কেউ আঘাত করেছে তখন আমি মার কলিজায় আঘাত লাগছে, আমি মা দৌড়ায় গেছি, কে রে কে রে আমার সন্তান রে আঘাত করলি? মা যার দুনিয়াতে নাই, মা বইলা ডাক দেওয়ার মতো কোনো মানুষ নাই। মা তো এমন দরদি মা, মা মা নামের মধ্যে তো মায়া, এত মজা। যার মা নাই আল্লাহ তার মার কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। সকলে বলি আমিন। মা চোখের পানি গুলো বালায়া আসরের মাঠে বলে, রে সন্তান, দুনিয়ায় যখন তুমি ছিলা, দুনিয়া থাকাকালীন সময় আমি মা কেমন কষ্ট করেছি। রাত্রের 12টা হয়ে গেছে, 1টা হয়েছে, তুমি যখন বাড়ি থেকে বাইরে হয়ে গেছো, রাত্রে 1টা হয়ে গেছে, বাড়িতে ফিরো নাই, আমি মা দরজায় বসে আছি। রাত্রে 1টা বাজে তুমি যখন বাড়িতে আইসা দরজায় আওয়াজ দিছো, এমনি আমি মা তোমার দরজাটা খুলে দিছিলাম। তুমি তখন আমাকে বলেছিলাম, মা গো দুনিয়ার সব মানুষ ঘুমায় গেছে, আমার ছেলে মেয়েগুলা ঘুমায় গেছে, আমার শহীদ মনির সহধর্মীরাও ঘুমায় গেছে, তুমি কেন ঘুমাও না? মা ডেকে বলেন, সন্তান, আমি সেদিন জবাব দিয়েছিলাম, দুনিয়ার সব মানুষ যদিও ঘুমায় যাইতে পারে রে, আমি মা আমার সন্তানের রেখা ঘুমাইতে পারি না। আসরের মাঠে মা ডেকে বলবেন, সন্তান একটা নেকির জন্য আজকে ঘোরাঘুরি করতেছি, একটা নেকির ব্যবস্থা করে দাও না। এই আদরের সন্তানরা সেদিন বলবেন, ইয়া নফসি ইয়া নফসি, আজকে আমার কি হবে, আজকে আমার কি হবে? ভাই ভাইয়ের কাছে দৌড়াইবে, ভাই ডেকে বলবেন, ইয়া নফসি ইয়া নফসি, আজকে আমার কি হবে, কি হবে? বোন ভাইয়ের কাছে যাইবে, ভাই ডেকে বলবে, আজকে আমার কি হবে? ভাই বোনের কাছে যাইবে, বোন ডেকে বলবে, ইয়া নফসি ইয়া নফসি, আজকে আমার কি হবে, কি হবে? কেউ কাউরে সাড়া দিবে না, কেউ কাউকে সাড়া দিবে না। সেদিন কিন্তু একমাত্র উপকারে আসবে বিশুদ্ধ আত্মা। যদি বিশুদ্ধ আত্মা নিয়ে কবরে যাওয়া যায় তাইলে আমরা কামিয়াব। এই জন্য আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ
বিকলবিন সালিম। রে আমার বন্ধুরা, এই দুনিয়ার মায়ার ভিতরে পইরা কতই না নাচ নিয়াজ মজবুত করতেছো, এই দুনিয়ার মায়ার ভিতরে পইরা কতই না গুনার কাজ করতেছো, এই দুনিয়ার মায়ার ভিতরে পড়িয়া কতই না পাপের কাজ করতেছো। রে বাবা, একটা জিনিস মনে রাখো, এই সম্পদ কোনো কাজে আসবে না, এই সন্তানাদি কোনো কাজে আসবে না। আজকে সন্তানের পিছনে পড়িয়া পুরা দুনিয়ার সময়টাকে ব্যয় করে দিলাম, আখিরাতকে একবারের জন্য স্মরণ করলাম না, আখিরাতের জিন্দেগি স্মরণ করলাম না, আখিরাতের পুঁজি জোগাড় করলাম না, আখিরাতের সামানা জোগাড় করলাম না। একবারও কি চিন্তা করেছি আজকে যদি মরণ হয়ে যায়, আমার যদি মরণ হয়ে যায়, কি নিয়ে কবরে রওনা হব, কি নিয়ে কবরে যাব? কবরে যাব, কবরে যাওয়ার পরে যদি নেক আমল থাকে তাইলে তো কবরে আমাকে প্রশান্ত করে দিবে, কবরটা আমার জন্য প্রশস্ত হয়ে যাবে। নেক আমল থাকলে ওই কবরে আমাকে আল্লাহর পক্ষ থেকে শান্তি দেওয়া হবে, এর মানে কবরটা জান্নাতের সাথে সংযুক্ত করে দেওয়া হবে। আর যদি নেক আমল না থাকে, এই কবরে গেলে নেক আমল ছাড়া, নেক আমলবিহীন কবরে গেলে এই কবরে তো শান্তি পাওয়া যাবে না। সাপ বিচ্ছু আমাকে দংশন করবে, ফেরেশতারা আমাকে শাস্তি দেবে, আমাকে আযাব দেবে, এই কবরটা আযাবের ঘর হয়ে যাবে, এই কবরটা জাহান্নামের সাথে আল্লাহ সংযুক্ত করে দেবেন। এই জন্য দুনিয়ার মায়া ছাড়িয়া, দুনিয়ার মায়া ত্যাগ করিয়া, দুনিয়ার সব কিছু বিসর্জন দিয়া আখিরাতের পুঁজি জোগাড় করতে হবে, আখিরাতের সামানা জোগাড় করতে হবে। কিভাবে ঈমান নিয়ে কবরে যাওয়া যায়, কিভাবে নেক আমল নিয়ে কবরে যাওয়া যায়, কিভাবে বিশুদ্ধ আত্মা নিয়ে কবরে যাওয়া যায়, আমাদেরকে সেই বিষয়ে ফিকির করতে হবে, সেই বিষয়ে চিন্তা করতে হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সময় থাকতে সময়টারে কাজে লাগাইতে হবে। যদি সময় চলে যায়, হাজারবার চেষ্টা করলেও কোনো কাজে আসবে না। সুর যখন চুরি করার জন্য আসে, সুরারে নগদ ধরতে হবে। চুরি করে যাওয়ার পরে হাজার বুদ্ধি করলে যেমন সুরকে ধরা সম্ভব নয়, এই দুনিয়ায় বেঁচে থাকতেই নেক আমল করতে হবে। আজরাইল যদি এসে দেহের ভিতর থেকে রূহটা বাহির করে নিয়ে যায়, হাজার বুদ্ধি করলেও আর কোনো কাজে আসবে না, হাজার নেক আমল করার আর কোনো সুযোগ থাকবে না। কথা কোন ঠিক কিনা?